আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। জাহান্নামের আযাব ইসলামের বিশ্বাস অনুযায়ী অত্যন্ত ভয়াবহ এবং অবর্ণনীয়। পবিত্র কুরআন ও হাদিসে জাহান্নামের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে তোলে। জাহান্নামের কিছু বিবরণ 7 ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাম্বার 1, জাহান্নামের আগুনের তাপ। নাম্বার 2, চামড়া বারবার পুড়ে যাওয়া। নাম্বার 3, খাদ্য ও পানির শাস্তি। নাম্বার 4, শিকল ও বেড়ি। নাম্বার 5, অনুশোচনার চিৎকার। নাম্বার 6, শান্তি বা বিশ্রামের অভাব। নাম্বার 7, জাহান্নামের রক্ষীরা। এই 7টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। নাম্বার 1, জাহান্নামের আগুনের তাপ। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। হাদিসে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন যা জ্বালানো হয় তা জাহান্নামের আগুনের 70 ভাগের একটি অংশ। সহিহ বুখারী ও মুসলিম। নাম্বার 2, চামড়া বারবার পুড়ে যাওয়া। পবিত্র কুরআনে বলা হয়েছে, যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের জন্য নতুন চামড়া বদল করে দেব, যাতে তারা আযাব অনুভব করতে পারে। সূরা নিসা আয়াত 56। নাম্বার 3, খাদ্য ও পানির শাস্তি। জাহান্নামে যেসব খাদ্য ও পানি দেওয়া হবে সেগুলো অত্যন্ত কষ্টদায়ক হবে। খাদ্য জাহান্নামের অধিবাসীদের জন্য জাক্কুম গাছের ফল রয়েছে, যা তাদের গলায় কাঁটার মতো বেঁধে যাবে। সূরা আস-সাফফাত আয়াত 64 থেকে 66। পানি, তাদেরকে গরম পানি এবং পুষ পান করতে দেওয়া হবে, যা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। সূরা মুহাম্মদ আয়াত 15। নাম্বার 4, শিকল ও বেড়ি। জাহান্নামের অধিবাসীকে লোহার শিকল ও বেড়ি দিয়ে বেঁধে রাখা হবে। তাদের গলায় শিকল পরানো হবে এবং তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। সূরা গাফির আয়াত 71। নাম্বার 5, অনুশোচনার চিৎকার। জাহান্নামে প্রবেশকারীরা অনবরত অনুশোচনা করবে এবং সাহায্যের জন্য চিৎকার করবে। তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের বের করে দিন, আমরা ভালো কাজ করব। সূরা ফাতির আয়াত 37। তবে তাদের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। নাম্বার 6, শান্তি বা বিশ্রামের অভাব। জাহান্নামের শাস্তি কোনো সময় থামবে না বা কমবে না। পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, তোমরা ধৈর্য ধারণ করো বা নাই করো, এটি তোমাদের জন্য একই। সূরা তুর আয়াত 16। নাম্বার 7, জাহান্নামের রক্ষীরা। জাহান্নামের রক্ষীরা কঠোর প্রকৃতির ফেরেশতা। তারা কোনো অনুগ্রহ দেখাবে না। ওই জাহান্নামের ফেরেশতারা থাকবে যারা কঠোর এবং শক্তিশালী। সূরা তাহরিম আয়াত 6। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, সৎ কাজ করা এবং পাপ থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে তওবা ও ইবাদত করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।